হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো ভিউয়ার্স, আগের দুটি ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ভোটার কার্ডের কিছু নতুন নিয়ম আসতে চলেছে, যে কিভাবে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় ভেরিফিকেশন করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু নিয়ে আগের দুটি ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ডিজিটাল বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে পারবেন বা পুরনো বার্থ সার্টিফিকেটগুলোকে ডিজিটাল করতে পারবেন। তো কেন আজকের এই বার্থ সার্টিফিকেটের ভিডিও? যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে ভোটার কার্ডে জন্মের প্রুফ হিসাবে আমরা বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারি। তো এই বার্থ সার্টিফিকেট আমরা কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে জন্ম মৃত্যু। আমাদের ডেথ সার্টিফিকেটের ভিডিও যারা দেখেছিলেন তারা জানেন জন্ম মৃত্যু পোর্টাল থেকে কিভাবে আপনারা ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ডিজিটাল কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথম লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ডান দিকে আছে সিটিজেন সার্ভিস। এখানে ক্লিক করার পর আপনারা তিনটে অপশন দেখতে পাবেন, বার্থ, ডেথ, ফ্রম। তো আমরা এখানে বার্থে ক্লিক করে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। যদি বাচ্চার জন্মের 21 দিনের মধ্যে আমরা অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এছাড়া যদি আমরা 21 দিন পরে অ্যাপ্লাই করি তাহলে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন থেকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন আপনাদের দেখাতে চলেছি, কারণ এখান থেকেই আমরা দুটো বিষয় একসাথে ক্লিয়ার করে দিতে পারবো। আপনাকে এখানে আপনার মোবাইল নম্বর পুট করতে হবে। মোবাইল নম্বর পুট করার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনি এখানে পুট করে লগ ইন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আজকের যা তারিখ 9/7/2025, এই তারিখের 21 দিনের মধ্যে কোনো অপশান খোলা নেই, কারণ এই অপশানগুলির যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই ফর বার্থ রেজিস্ট্রেশন যে প্রথমে অপশানটি দেখিয়েছিলাম সেখানে ক্লিক করতে হবে। বাদ বাকি মানে 21 দিন আগেরগুলি করতে গেলে আপনাকে ডিলেটে ক্লিক করতে হবে। ডিলেটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম সমস্ত ডেটগুলি রয়েছে, সেখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আপনার জেন্ডার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং প্রেগনেন্সি রিপোর্টটি বসিয়ে দেবেন। যদি ক্যান্ডিডেট যমজ হয়ে থাকে তাহলে টুইন্স অপশানে ক্লিক করতে হবে, যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে সিঙ্গেল। তারপরে প্লেস অফ বার্থ, যদি এখানে আপনাদেরকে একটি কথা বলে দিই যে যদি হসপিটালে হয়ে থাকে তাহলে আপনারা এখানে স্টেট, ডিস্ট্রিক্ট ইত্যাদি সিলেক্ট করতে করতে এগিয়ে গেলে দেখতে পাবেন যে হসপিটাল টাইপে আছে প্রাইভেট অ্যান্ড আদার্স। কোনো সরকারি হসপিটালের অপশান নেই, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে সরকারি হসপিটালে জন্ম নেওয়া কোনো বাচ্চা বা কোনো ক্যান্ডিডেটের বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই তার জন্য আপনাকে হসপিটালে যোগাযোগ করতে হবে। তো আপনারা এখান থেকে প্রাইভেট হসপিটালের অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া যদি বাড়িতে হয়ে থাকে তাহলে হোম সিলেক্ট করে দেবেন। বাদ বাকি এখান থেকে আপনার রুরাল এরিয়া, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক, যেগুলি সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার মতো অন্যান্য অপশানগুলি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে বাবার নাম দেওয়া ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মায়ের নাম অবশ্যই দিতে হবে। এখানে মায়ের নাম দিয়ে মায়ের মোবাইল নম্বর এবং মায়ের আধার কার্ড বা এপিক কার্ড বা খাদ্যসাথী রেশন কার্ড, পাসপোর্ট কিছু একটা এখানে আপনাকে পুট করতেই হবে এবং সেটি আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। এরপরে চলে আসি যে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ডস বার্থ, শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা। সেখানে আপনারা এখান থেকে প্রথমে পোস্ট অফিস, স্ট্রিট, রোড, লেন কি আছে আপনার রাস্তার নাম বা কিছু এগুলো পুট করে দেবেন। পিনকোড এখানে পুট করে স্টেট, ডিস্ট্রিক্ট, আপনার রুরাল এরিয়া কি আছে, আরবান বা রুরাল যেটি হোক এখানে পুট করে দেবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি কি আছে, ভিলেজ, টাউন, সিটি কি আছে, সমস্ত কিছু এখানে পুট করে যদি প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এটি চেকবক্স ক্লিক করে দেবেন। এরপর আছে অ্যাপ্লিকেন্ট ইনফরমেন্ট। তো এখান থেকে যে কোনো একজন ইনফরমেন্টের নাম দিতে হবে। যদি আপনারা এখানে বাড়ি সিলেক্ট করেন তাহলে ইনফরমেন্ট দিতে হবে, যদি হসপিটাল সিলেক্ট করেন কোনো ইনফরমেন্টের অপশান থাকে না। তো আপনারা এখানে মায়ের অ্যাড্রেস দিয়েই এগিয়ে যেতে পারেন। তারপর রিলিজিয়ান সিলেক্ট করতে হবে, কোন ধর্ম থেকে বিলং করেন। তারপর বাবার এডুকেশন লেভেল, মায়ের এডুকেশন লেভেল, বাবার অকুপেশন, মায়ের অকুপেশন, এই সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। তারপরে অন্যান্য অপশানগুলি আছে সেগুলি সিলেক্ট করলেও হয়, না করলেও হয়। যেমন মায়ের বিবাহের বয়স কত ছিল, বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত ছিল, মায়ের কি অন্যান্য কোনো সন্তান আছে, কজন সন্তান আছে, তারপর প্রেগনেন্সি ডিউরেশন, এগুলি না সিলেক্ট করলেও হয়। কিন্তু বাচ্চার
ডেলিভারি কিসের মাধ্যমে হয়েছিল, ডক্টর, কোনো সরকারি হসপিটাল বা প্রাইভেট হসপিটাল, রিলেটিভ ইত্যাদি আপনাকে সিলেক্ট করতেই হবে। বাচ্চার ওয়েট এখানে আপনাকে বসাতে হবে। এরপরে আপনাকে বলে দিই এখানে কিছু কিছু ডকুমেন্ট লাগবে, যেমন ফর্ম ওয়ান আপনারা কিভাবে ডাউনলোড করবেন তা নিয়ে আমি বিস্তারিত কিছু বলছি না, আমি ভিডিও ডেসক্রিপশনে ফর্ম ওয়ান ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। এরপর আছে ডিসচার্জ সার্টিফিকেট বা সার্টিফিকেট অ্যাটেন্ডিং ডক্টর। যদি বাড়িতে হয়ে থাকে তাহলে লোকাল কোনো ডাক্তারকে দিয়ে আপনাকে সেটা লেখাতে হবে। এছাড়া যদি হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটাল থেকেই ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এরপরে আছে চালান। তো আপনার লোকাল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে আপনারা এই চালানটি কাটতে পারেন। তাছাড়া আপনি চাইলে গ্রিপস পোর্টাল থেকে এই চালানটি কাটতে পারেন। গ্রিপস পোর্টাল থেকে কিভাবে আপনারা চালান কাটবেন তা নিয়ে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এরপর আছে ডিলেড পারমিশন, ডিলেড ডেট রেজিস্ট্রেশনের পারমিশন। এই পারমিশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় তা নিয়েও সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি এই নিয়ে একটি সেপারেট ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো ভিউয়ার্স, এটি ছিল 21 দিন আগে হলে কি করা যাবে। এরপরে আসি 21 দিনের মধ্যে হলে। 21 দিনের মধ্যে হলে যে লাস্টের দুই ডকুমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, চালান এবং পারমিশন, এই দুটি লাগবে না। সরাসরি আপনি ফর্ম ওয়ান আপলোড করবেন এবং ডিসচার্জ সার্টিফিকেট বা ডক্টরের লেখা সার্টিফিকেট অ্যাপ্লাই করে দেবেন। আপনি এখান থেকে নর্মাল সাবমিট করার অপশন পেয়ে যাবেন। এই দুটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে না। তো ভিউয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি আপনাদের। তো ভিডিওটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কোন সমস্যা হচ্ছে বা কোথায় বুঝতে পারছেন না সেটিও লিখবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। আমরা এরকমই আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও আনতে থাকি, তো কোনো ভিডিও আপনারা মিস করবেন না। এছাড়াও আপনারা যদি আমাদের স্থায়ী সাইবার ক্যাফ কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে চান, অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।